হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এগুলো হচ্ছে আমার গাপ্পি মাছ। তো সকালবেলা আমি প্রথমেই আমার কাজ হচ্ছে মাছগুলোকে খাবার দেওয়া। তো আমার বেলকুনিতে একটা গোলাপ গাছে অনেকগুলো সাদা গোলাপ ফুল ফুটেছে। তো মাছগুলোকে খাবার দিয়ে এখন আমি সকালবেলা চা বানালাম। সকালে আসলে খুব বেশি কিছু খাওয়া হয় না, চা খাই আর হালকা কিছু নাস্তা খাওয়া হয় আর কি। তো যাই হোক, চাটা হচ্ছে মেইনলি খেতেই হয়, চাটা মিস করা যায় না। তো আমি এখানে চা বানালাম, চাটা আমি বেলকনিতে গিয়ে খেলাম। এখানে একটা কাটা মুকুট গাছে অনেকগুলো কাটা মুকুট ফুল ফুটে আছে। তো আরও অনেক ফুল ফুটে আছে। এখানে বাগান বিলাস গাছেও অনেকগুলো বাগান বিলাস ফুল ফুটে আছে, অনেকগুলো আবার ঝরেও গেছে। এখানে রয়েছে একটা জবা ফুল গাছ। তো সাদা ছিল আর একটা ছিল লাল, মানে একটা টপে দুইটা ডাল ঢুকেছিলাম। তো এই সাইডে দেখতেছি জাস্ট ভিউটা। তো আজকে আমি 12টার দিকে আজকে আমি বেলের শরবত বানিয়েছি। তো আজকে আমি বেলের শরবতটা আপনাদের সাথে শেয়ার করব, বেলের শরবতের রেসিপি। তো গরমকালে আসলে শরবত সবারই পছন্দ, আর বেলের শরবত তো অনেক মজা হয়। তো প্রথমেই বেলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব ভালোভাবে বেল ধুয়ে নিতে হবে। এরপর এটাকে আমি জোরে জোরে দুইটা বাড়ি দিয়েছি যাতে করে বেলটা ফেটে যায়। তারপর হাত দিয়ে এভাবে ফাটিয়ে নিয়েছি। তো বেলটা অনেক নাইস, ভিতরে খুবই সুন্দর দেখাচ্ছে। আর বেলটা অনেক কিন্তু মজা ছিল, আমি একটু খেয়ে দেখেছিলাম। তো এইভাবে একটা চামচ দিয়ে প্রথমে আমি বেলের গায়ে থেকে সবগুলো বেল বের করে নিচ্ছি। তো এই যে আরও আছে, এগুলো চামচ দিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে পরিমাণ মতো দিতে হবে, যতটুকু চিনি লাইক করেন। এরপরে আমি হাত দিয়ে একটু পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাচ্ছি, বেলের ইয়েগুলো যেন একদম নরম হয়ে যায়। তো এখানে বেলের বিচি ছিল, তো আমি এরকম একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে বিচি আর অন্য কিছু না থাকে আর কি। তো এই তো এভাবে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি, আর একটু পানি দিয়ে আরও একটু পাতলা করলাম। এই তো এরকম পাতলা করে নিলাম আমি। এখন আর একটু চিনি দিচ্ছি, চিনিটা মনে হয় একটু কম হয়েছে, এজন্য আর একটু চিনি অ্যাড করলাম। আসলে চিনিটা ডিপেন্ড করে, এক একজন এক এক একটু বেশি চিনি খায়, কেউ কম চিনি খায়। তো এখানে আমি একটু বরফ দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। আর এমনিতেও আমি বেলটা যখন গুলেছিলাম তখন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি। তো আর একটু ইয়াম্মি করার জন্য আরও কয়েক পিস বরফ দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল বেলের শরবতটা। দেখতে অনেক ইয়াম্মি দেখাচ্ছে। তো এই বেলের শরবতটা কিন্তু অনেক মজা হয়েছে, গরমকালে এরকম বেলের শরবত অনেক ভালো লাগে। তো বাসায় এভাবে বেলের শরবত বানাবেন, দারুণ হবে। বেলের শরবতটা আসলেই দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি বেলকুনিতে গিয়ে আমি আমার বেলের শরবতটা খেলাম। এখানে আমার অনেক মাছ রয়েছে। তো সবাইকে ধন্যবাদ, প্লিজ একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।